আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে নিজের ছাগলটাকে উটটাকে দুধরে খিরাইয়া দুধরে গরম করিয়া গিয়া গরমের মধ্যে বইনার হই আল্লাহ যদি তোমারে পাইতাম আমি গোসল দেওয়াইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম রে দয়াল তেল মাখাইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম আমার ছাগলের দুধ খিরাইয়া গরম করিয়া তুমি আল্লাহরে খাবাইলা মনে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন উম্মতে গিয়া জলিলুল কদর গরম নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইলা, নবী মুসা তোমার একজন উম্মতে আল্লাহর লাগি বড় শিরকি গুনাহ করে, আল্লাহর লগে গিয়া বড় নাফরমানি নিমকারামি করে, দয়া করিয়া তার বিচার খান্তা জমিন করো। হে বাদে মরার মুসলমান, খাটলি সরার মুসলমান, খান কুলিয়া শোনা, আল্লাহ এমন এক ধর্ম আপনার আমারে দিল, এমন একটা জাতীয় জমিনের মধ্যে রূপান্তরিত করল। গোটা পৃথিবীর মানুষে গালি দেওয়ার পরেও আমরা প্রতিবাদ করি না, গোটা পৃথিবীর মানুষে আমরা গালি দিলেও আমরা কোনো সময় জবাব দেই না, কারণ আমার ইসলামের আদর্শ হলো মানুষের লাগি দোয়া করা, আমার ইসলামের আদর্শ হলো মানুষ জাতির লাগিয়া হর সময় এখানে মেহনত মুজাহিদা করিয়া বন্দামুখী মানুষের জাহান্নামমুখী মানুষরে দিনের লাইনে মেহনত করিয়া জন্নতমুখী বানানি, এটাই ইসলামের আদর্শ, ইসলামের প্রথম কাজ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলা ওনার উম্মতের বাড়ির মধ্যে গিয়া খান লাগায় শুনলা যে ব্যক্তি এখানে খবরটা কইছিল, খবরটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সত্য। লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বন্দায় কইছিল, আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ খাওয়াইলাম মনে, তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলাম মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠি দ্বারা যখন আঘাত করা শুরু করলা, ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভাই একবার ছায়া জমিনের মধ্যে এক ফুটা চকুর পানি ফেলাইল। আল্লাহ 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে কথা বাতা বাদ দিলাইল, এবং কি আল্লাহর আরশে আজিম তাকিয়া জিবরাইলের মারফতে ওহী ফাটানি বন্ধ করিয়া দিল। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন জমিন থেকে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর কুদরতের কথা সাইয়্যদ ফরিয়া কইলা, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না, হর সময় খানো তোমার সাথে কথা কইতাম চাই। আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার লগে মাথো না, আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না। 1 দিন 2 দিন থেকে 40 দিন পর্যন্ত চলে গেল। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, গো আল্লাহ আমি জলিলুল কদর নবী গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে আপনি মাথো না, আমার গুনাহখানটা কিতা, আমার অপরাধটা কিতা, একটা বার যদি আমার সামনে খানো বার করিয়া দিতাই, আমি মুসা তওবা করিয়া আপনার সামনে ফিরিয়া গেলাম মনে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল, রে বা নবী মুসা আলাইহিস সালাম আমার এক বন্দায় না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া তার ইশকে তার মহব্বতর সাগর ডুবিয়া ও কথা ওখান কইছি, আমারে পাইলে গোসল করাইয়া দিত, আমারে পাইলে তেল মাখাইয়া দিত। আমি তো আল্লাহ জানি আমার গোসলের প্রয়োজন নাই, আমি তো আল্লাহ জানি আমার খালির প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, তেল মাখার প্রয়োজন নাই। তুমি নবী মুসা আলাইহিস সালাম আর উচিত আসলো আমার বন্দা ভুল করছে গুনাহ করছে বুঝাইবার লাগিয়া, কারণ তোমারে নবী বানাইয়া দিছি মানুষ জাতির লাঠি দ্বারা আঘাত করিয়া সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য নাই, তোমারে নবী বানাইয়া দিছি আমার এক গোলামে যদি জমিন ভুল করিলায় তারে অত্যাচার না করিয়া দিন দিয়া বুঝাইয়া আমি আল্লাহর আশিক আর প্রেমিক বানানি। সুবহানাল্লাহ। কিন্তু রে বা নবী মুসা আলাইহিস সালাম তুমি এমন কার্যকাল না করিয়া, এমন খামখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ডান্ডা দিলাই, আমার বন্দা এত আঘাত জমিনও পাইলা, এত কষ্ট আমার বন্দায় পাইয়াছে, কুরবানি আমার সামনা খানো ফাটাই দিছে। তাই আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তুমি নবী মুসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম
আমার বন্দারে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখা ফিরাইতে পারো, আর আমি আল্লাহর মুখা ফিরাইতে পারো, আমি আল্লাহ তোমার লগে আগর মতো কথা হইমু, আগর মতো ওহী দিমু। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, এটা আমার আল্লাহর শান। জমিন কোনো বন্দা যদি জিনা করে, জমিন কোনো বন্দা যদি সুদ খায়, জমিন কোনো বন্দা যদি নাফরমানি করে, ওর বিরুদ্ধে খাটলি চলা বাজারও লালা বাজারও গিয়ে কোনো সময় বদনাম করা যাবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ওর সামনা খানো গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনা খানো গিয়া বুঝাও। কারণ এগুলো মানুষ একদিনই মানুষে গুনাহ করবো, ভুল করতে পারে, ইকে সারাটা দিন থেকে ভুল করতে পারে। এই জন্য আল্লাহ একজন নবী দিয়ে হেদায়েত দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল দিয়া দিল। প্রতিজন মানুষের দরওয়াজায় দরওয়াজায়, প্রতিজন মানুষের ঘরে ঘরে কি আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও। কারণ আমি আল্লাহ যদি আমার বন্দারে হেদায়েত না দেই, আমার বন্দারে যদি আমি দিনের লাগি কবুল না করি, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মুফাসসিরের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়েত দিত। ঠিক কিনা? আমরা জানি মানুষের সমালোচনা করা জানি, এটাই আমরা অভ্যাস। তাই আমাদের এই অধঃপতন, তাই আমাদের উপরে করুণা নামক গত 1, 2, 3 এখন, তাই আমাদের উপরে জালিম মুসাল্লাত। শুধু আমরা হিংসা, শুধু আমরা সমালোচনা, শুধু ঘৃণা করা। অত ইসলাম আর মুসলমানের আদর্শ ঘৃণা নাই, নফরত নাই, গীবত নাই, পরনিন্দা নাই, শুধু মুহাব্বত। সুবহানাল্লাহ, হুজুরে করি সুবহানাল্লাহ। ইসলামে মানুষদেরকে মুহাব্বত করতে শিখাইছে, ইসলামের জান্ডার করে আশ্রয় নিতে শিখাইছে। একজন মানুষের গুনাহ করতেই পারে, একজন মানুষের ভুল হতেই পারে, তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা না। যদি ক্ষমতা থাকে তার সংশোধনের লাইনে মেহনত করো, এটাই ইসলাম আর মুসলমানের প্রধান হাতিয়ার। তাই নবীজির এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করার পরেও আমার নবী কোনোদিন বদদুআ দিস না, আমার নবী কোনোদিন ইন্টারনেটও ছাড়িয়া দিস না, আমার নবী মক্কাতুল মুকাররমার মিম্বরও দাঁড়াইয়া কোনোদিন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য খসলা, মসজিদে নববীর মিম্বরও দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা খসলা। জবাব দেই, তুমি কেমন মুসলমান, কেমন আলিম? তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো জায়েজ না। একজন মানুষের ভুল করতেই পারে, কিন্তু দিনন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা দিনের মূল হাতিয়ার। মানুষদেরকে বুঝাও, আমার ভাই সুদ খাইতে পারে, তারে তুমি শর্মিন্দা করার কথা, কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। আজ হাজারো যুবকে এই লাখটরির ভাদ্য করিয়া যখন তোমরা সমালোচনা করো, তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো, অনেক যুব সমাজে আত্মহত্যা করে, তার মার ভবিষ্যতের মাটি বানায়, বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে। অথচ ইসলাম ধর্ম এটা দেয় না, ইজাজত দেয় না। ভাই ইসলামে বুঝাইছে শুধু বুঝাও, মানুষদেরকে বুঝাও, মানুষের দিন আশ্রয় জান্নাত থেকে আশ্রয় দেবো, মানুষদেরকে নামাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও, এটা ইসলাম শিখাইছে। আর আমরা শিখাইছি শুধু ঠেলাঠেলি, বাঘ নাই কোপালো, বেকুরে আগে ফাঁকালো, বা ফেনা হইতে সুঙ্গা বলি উঠে, গফতে বাঙ্গালে আর আঠে দাঙ্গা। তোমাদের বুঝাও, এই যুব সমাজ মাইল করিও না। আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি, বাতিলের সামনে মাথা খরিনি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যতদিন এই জমিনে বাঁচিয়া আছি, জাবির হুসাইনের খেউরের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। তোমরা আমার লগে তাকিও, দিনের লাইলে তোমরা ফাউত করার আগে জাবির হুসাইনে ফাউত ধরবো, তবে তোমরা মসজিদমুখী বানাই ইনশাআল্লাহ। তোমরা মসজিদমুখী বানাও, কোরআন প্রেমিক বানাও, নবী প্রেমিক বানাও। তাউটা বউটাই তোর কথা হইয়া নামাজ বাদ দিও না, রোজা রাখা বাদ দিও না, তিলাওয়াত করা বাদ দিও না, কোরআন সুন্নাত দিয়ে নিজের জিন্দেগি বানাও। কারণ তুমি জাহান্নামে যাইবাই, পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর যাইতো না, যারে লইয়া তুমি অন্ধভক্ত হইয়া ধর্মনি দাঁড়ায়, এই তোমার কবর যাইতো না। আমি যাবি সেই যাইতাম বাদ বুঝা ঝার ভাই। তাই প্রতিজন মানুষের হিংসা না, পরনিন্দা না, গীবত না, মুহাব্বত। কি ভাই? মুহাব্বত, এটা ইসলামের শিক্ষা। আজ বিভিন্ন পৃথিবীর সর্বধর্ময় ইসলাম ধর্মের কটাক্ষ করে, আমার নবী নিয়ে কটাক্ষ করে, কুরআন নিয়ে কটাক্ষ করে। আমরা কি জবাব দিতাম পারি না? কিন্তু দেই না কেন? এটা আমার ইসলামের আদর্শ, এটা আমার